নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু হচ্ছে একটু বেলাতেই। সকাল থেকে উঠে কাজকর্মের আজকে খুব চাপ, আর সৌরভের বাবাও বেরিয়ে গেল। সকালবেলা সবার খাওয়ার ঝামেলাটা মারলাম। এবার ও চলে যাচ্ছিল, দুটো খাওয়ার ব্যবস্থা করে দিলাম, খেয়েই যেতে বললাম। সেই আসতে 2-3টে বেজে যাচ্ছে, আর সকাল থেকে না খেয়ে থাকলে তখন সমস্যা হবে। ওই জন্য ওকে খাইয়ে দিলাম, সোনামাকে খাওয়ালাম, সৌরভ, ও ঠাকুরদা, ঠাম্মা, আমি মোটামুটি খাওয়ার ঝামেলা মিটে গেছে। এইবার বাসন কুসন বের করে আর আজকে একটু ঘর বাড়িগুলো গোছাবো। ঘর বাড়ি এই যা অবস্থায় গুছিয়ে গাছিয়ে রাখলে যথেষ্ট ভালো থাকে, কিন্তু সময় তো সেইভাবে হয় না। আজকে ভিডিও হয়তো অফ যাবে, চারিদিকে মাইক বাজছে, কখন কোন ভিডিওটা হয়তো বা হবে না। আর তাছাড়া আর ক্যামেরা করছিল যে ছেলেটা, তার একটু সমস্যা বাড়িতে আছে, ওই জন্য আজকে আসেনি। আর আমরা আছি, তো ভাবছি রান্নাবান্নার যে ভিডিওটা হয় হয়তো বা সেটা অফ যাবে, সেই ফাঁকে কাজগুলো সারবো। সারাদিনে 3টে ভিডিও শ্যুট করা, তারপরে মেয়ে মানে আর সব কিছু বাদবাকি নিয়ে বাড়ির যে একটু গুছিয়ে গাছিয়ে কাজকর্ম করা, সেই সময়টা কিন্তু হয়ে ওঠে না, নিজের দিকে তাকানোরই সময় হয় না। তো আজকে অনেক দিন ধরে ভেবে ভেবে বলি যে আজকেই লাগবে। তো এখন আমি এই পর্বটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ওর বাবা মনে হয় গেছে কাঠগোলার দিকে, ফোনে তো সেরকমই শুনতে পাচ্ছিলাম, তো কিসে কি করছে আসলে পরে জানতে পারবো। আর আমি এখন সৌরভ সোনাকে পাঠাবো বাজারে, একটু সোনামার জল শেষ হয়ে গেছে, ওই যে বোতল জল ওটাই খায়, এখন সেটা শেষ হয়ে গেছে। ওর বাবার কালকে আমার কাছে 2-3বার শুনলো কি আনতে হবে কি আনতে হবে, সব বললাম, কিন্তু বিস্কিট জল এইগুলো ভুলে বাদবাকি আর সব নিয়ে এসছে। এখন বাবুসোনা যাবে এইদিকে, যেত বিনা পানি, এখন রাস্তায় ওখানে কোথায় কাজ হচ্ছে, ওর বাবা যাওয়ার সময় বলে বেরোলো যে ছেলে এইদিকে না পাঠিয়ে এই বাজারের দিকে গেলে সুবিধে হবে, ওখানে রাস্তা নাকি ভেঙে আবার ভেতর দিকে রিং বাঁধ উঠছে। তো কি অবস্থা বলতে পারছি না, ওই জন্য বাজারে পাঠাবো। আর আমি এদিকে অলরেডি কাজ শুরু করে দিয়েছি, আরও চলতে থাকবে। মেয়ে আছে ও মাথায় মায়ের কাছে, ওখানে থাক, তো সঙ্গে থাকুন আপনারা। বাবু এখন বেরিয়ে যাচ্ছে, আসুক, আর আমি এদিকে কাজবাজ সেরে নিই যতটা পারি। এই যে কত জঞ্জাল সব হয়েছিল, গ্যাসের টেবিলের তলা থেকে বের করলাম এইসব আখ টাক, অনেক দিন ধরে এটা ওটা ছিল, আবার গোবর মাটি দিয়ে এইগুলো রাখতে হলো। তো সেই যেরকম সেরকম পজিশন, কিচ্ছু করার নেই, কিন্তু তার মধ্যেও যেগুলো একদম বাড়তি সেইগুলোই বের করে এবার বস্তাবন্দি করে ফেলতে হবে। কদিন ধরে ধরে ভাবছি যে সব একটু পরিষ্কার করব, সে আর সময় তো হয় না। তো আজকে এই চেষ্টায় আছি, দেখি কতদূর কি করতে পারি। একদিকে গোবর মাটি দেবো আর একদিকে সব গোছ করে বের করব। সৌরভের এই পড়ার টেবিল, এখান থেকে কিছু যা বেরোলো, ওর সব গাড়ি এটা ওটা ছেঁড়া, মানে ভাঙা চোরা সব এইখানে এবার ফেলে দেবো। ওই গুছিয়ে 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 সব রাখবে। আর নোনা উঠে যাচ্ছে, নোনা ধুল ঘরের মধ্যে, কি করব, একটু গোবর দিই দেখি কতটা কি ভালো থাকে। আজকে এই ঘরটা ধরেছি, আর এই বারান্দার এই দিকটা, এদিক ওদিক করে সব দেখতে হবে। রান্নাঘরের মধ্যে সব বাসন কোসন বের করেছি, গোবর মাটি দিতে হবে। এক ঝাঁপ বের করেছি কাচার জন্য, কিন্তু আজকে মেঘলা করে আছে, ভাবছি আর কাচবো না, মোটাগুলো তুলে রেখে হালকা পাতলাগুলো কাছাকাছি করব। আর এই যে মেঘ করে আছে যেন আজকে, তাই না বাবু? রোদ সেরকম একটা নেই। এই ফাঁকে বেরিয়ে যাও বাবু, এই ছায়া ছায়া আছে। খালি পাই কেন? জুতো ছিঁড়ে গেছে মানে? কই সে জুতো? তাহলে তোমার কতদিন যায় একটা করে জুতো? সেটা জানি না, দেখো অবস্থা। খালি পায়ে কোথার থেকে, যাওয়ার সময় না আসার সময়? তাহলে বাজারের উপর দিয়ে খালি পায়ে এসছো? পাটা ধুয়ে এবার কোন জুতো পরবে? আচ্ছা, তুমি জিনিসপত্র সব ঠিকঠাক নিয়ে এসছো? ওই তো ওই কাকু বলছিল, এই কাকু ছেলে বলছিল যে বাবা নাকি এনেছিল সার্ফ এক্সেলের বিস্কুট। কবে সেটা? জানি না তো আমি। আর বিস্কুট এই পেন্সি, এটা ঠিক আছে? ও যা, ঠিক আছে। সাইকেলে হাওয়া দিয়েছো? না, দোকান কোন আছে না, খাবার খেয়ে। বোনের জল নিয়ে এসছো? এটা ওইটা আমি। ওইটার জন্য গিয়ে ওইটা আনোনি? 2 লিটার না 1 লিটার? 2 লিটার। বাহ,
এই যে এটা এখানে ভাঁটা বলে, লাটিম, তাই তো, লাট্টু। ওইটা তুলে আবার হাতে ঘোরানো। এইটার গল্প একটু বলো বাবু, কালকে রাত্রি কি হচ্ছিল? এই লাটিম নিয়ে বুনু আর তোমার এইটা খেলা দেখবে, ঘোরাচ্ছি দেখবে, সে খাটে আর উঠতে চায় না। খাটে উঠেও সে এইটাই লাগবে। ও ছুড়ে দিচ্ছে আর ও দৌড়ে গিয়ে ওইটা নিতে যাচ্ছে। যতক্ষণ টাইম এইভাবে ঝাঁপিয়ে পড়ছে, কি আছে তা দেখা যাবে, ধরে রাখতে হচ্ছে। বাবু কি চেষ্টায় আছো? জুতো ছিঁড়ে চলে আসছে না। তুমি বনুর জলটা নিয়ে যাও, আমি ভরে দিচ্ছি, বুঝলে বাবু? এই ওই জল মুখে দেয় না, কলের জল চোখ মুখে ধো। ঠাকুরদা তুমি তো দেখতে পাচ্ছ ঘড়ি হাতের থেকে খুলছো না। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, মেঘলা করছে। লাটিমটা নিয়ে যাও, বুনু খেলবে কোনে। ওইটা নিয়ে দুই ভাই বোনে ওখানে গিয়ে খেলো ঠাম্মার পাশে, আমার তো অনেক কাজ। কি হচ্ছে, কি হচ্ছে দুষ্টু? ওই যে কাদা মাখতে যাবে, কাদা মাখছিল, এখানটায় কাদা মাখতে দেওয়া হয়নি তাই। আর তুমি কি করছো? এখানে শাক বাছাবাছি চলছিল। এইটা গালে দিচ্ছে, আলাদা দিদি ও কুটোগুলো দাও। ওই যাও, এইটা তুলিও গালে দেবে। থালকুড়ি পাতার দানা, থালকুড়ি শাকের দানা। ওই যে এই না, হবে না, হবে না, এই নাও। হ্যাঁ, কানে চলে গেছে, কা নিয়ে চলে গেছে, কা নিয়ে চলে গেছে। ও সামনেও দেখতে পাচ্ছে না, ওই যা ওর সামনে কিন্তু ওইটাও হাত দিয়ে চলে দিচ্ছে। যা, কা কা নিয়ে চলে গেছে। দাও, আবার দাও, দাও। লাট্টুগ্রাম এখন বনু দেখছে, বনুও দেখছে ক্যামেরা করা। এই যে দেখ, এখানে ঘরে না, তুমি সব ঘর বাড়ি একদম পুরো ক্লিন করে ফেললে। বাবা, মাটির ঘর দর আর কত ক্লিন হবে বাবা, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি? হাত কেটে গেছে অনেক। কোথায়? মেয়েদের কাজ করছে, হায় হায়, এইসব জঞ্জালে করে ওপর থেকে প্লাস্টিক বোতল টোতল সব তুলে, আর ওই মানে ধুলো গুঁড়ো যেগুলো এরকম করে করতে গেছে, আর ব্লেড ছিল, কতটা কেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছিল, তো বেঁধেছি, বেঁধে আর গোবর দিচ্ছি। কি করবো এখন, এই কাজ রেখে দিলে কখন কি করছে? বনু আসছে। আচ্ছা, হুম, একটু ওই ফিনাইল দিয়ে গোবর দিচ্ছি। বন্ধ পাচ্ছ? কালকেও দিয়েছিল। হঠাৎ বৃষ্টি আসলো, সকাল থেকে সেই মেঘ রোদের খেলা, এর মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির ভয়ে সকালে আর কিছু আজকে কাছাকাছি করিনি। যেগুলো বের করেছিলাম সেইগুলো একটাও ভিজাইনি, ভাব ভালো না দেখে, বিশেষ করে শীতের পোশাক তো ওই জন্য রেখে দিয়েছিলাম। আর যেগুলো কাছাকাছি হয়েছিল ঘরে তুলে নিয়েছি। ছাগলগুলো ডাকাডাকি করছে, গাছতলাতে আছে, বুঝলাম মা? ঘরে তুলতে হবে না? বৃষ্টিটা যদি একটু চেপে হয় তাহলে পরে এই ডাল গাছ টাছগুলো একটু বাঁচে, ডাল গাছগুলো ঠিকভাবে বেরোয়, কিন্তু সে তো হবে না, উপায় নেই। এখন আমাদের কিন্তু রান্না চলছে, মা ওদিকে একটু সবজি ধুচ্ছে, সোনা মা উঠে গেছে, সৌরভ নিয়ে বসে আছে, আর আমি এদিকে রান্নার দিকে বসে আছি, বাবা হেল্প করছে, সব মিলিয়ে আমাদের কাজকর্ম কিন্তু চলছে। আমার বন্ধু বর কমল ঢুকছে, ওদিকে গাড্ডা খোঁড়ার কাজ আশা করি আজকে শেষ হবে, এখন দেখা যাক। কমলবাবু
ওয়েলকাম। আমার ফার্স্ট ইঞ্জিনিয়ার সোনারপুর থাকে, সেকেন্ড ইঞ্জিনিয়ার কমলবাবু চলে এসেছেন সাইট পরিদর্শনে। প্ল্যানটা স্যারকে একটু দেখান। না, যেটা বাস্তব সেটা বলতেই হবে। আমাদের গোপাল সেও ঠিক মতো খাওয়া দাওয়া করে না টাইম। এটা কে গো? হ্যাঁ, সোনামা নাকি? তুমি কি দুষ্টু করছিলে? ঘুমের থেকে উঠেছি, এখনো মা নিইনি, মা রান্না করছে। ওদিকে কদ্দূর কি করে আসলে? ওদিকে সব জালি রড বাঁধা হয়ে গেছে, আর এবারে ওই 16 রড যেগুলো দিয়ে কলম হবে সেইগুলো কাটাকাটি করছে। আচ্ছা, জায়গার উপরে না রাস্তার ধারে? জায়গার উপরে। আর ওরা ওই কাটাকাটি কোন জায়গাতে? রাস্তার ধারে। কেন? ওই যে নতুন ঘর বাঁধা হচ্ছে ঘরের সামনে। আর তুমি এখন কোথায় গেছিলে? সে গোলায় টোলায় গেছিলে? গেছিলাম তো, সেখানে গোলাতে মানে কাঠ কাটা মিস্ত্রি নেই, সে মানে সমস্যা শেষ নেই। মঙ্গলবার ছাড়া কাঠ কাটবে না, কালকের দিন পরে ছাড়া। এবারে ঘরের যে মিস্ত্রি তার আবার মঙ্গলবার বিয়ে, কালকে বিয়ে, বুধবারে বৌভাত। তার মানে সে বুধবারের পরে বৃহস্পতিবারের পরে ছাড়া কাজ করতে পারবে না? কেন? আত্মীয় স্বজনের বিয়ে। আর বিয়ে কেন? এই তো পাশে খোকনের মেয়ের বিয়ে। চলো ভাত খাবো। এখন নেবো না, আমার হাতে ময়লা, ওই জন্যই তো বাবা নিচ্ছে না। কি হচ্ছে? হয়ে গেছে প্রায়। খাতে বইলি দেখতে বসো তাড়াতাড়ি, হাত পাক ধুয়ে খেয়ে। তু ওই পু, ওই পু বাবা দেখি নেইনি। এটা করা উচিত হলো? মুখটা আমার বলতে যা যা, বাবা এসে যা। ওটা বলে যা যা বলে, আয় না না। আবার ফোন করাটা ও ঠাকুরদা শিখিয়েছে, ফোন ধরে হ্যালো। ও ঠাকুরদার ওই ছোলা ফোন, ছোট ফোনটা পারে, কিন্তু আমাদের বড় ফোন নিতে গেলে কাঁধে চলে যায়, পিঠের চলে দেয়। মুখটা কিরকম কি ও টানাই জিনিসপত্র খোঁজ করছে, ওই ক্লিপটা নেবে তাই এ করছে। হ্যাঁ, নিচে দুটো দাম না, ওই জন্যই কামড়াচ্ছে। হ্যাঁ, ওপর দাম নিচের দাঁতে কামড় দেয়। ওই জন্য কর্মসূচি না, ভাত বাড়ি আসো খাওয়া আসো। আজকে সারাদিনটা কেটে গেল নতুন জায়গার ওখানে, এবং ওখান থেকে গেছিলাম একটু মিলে কাঠের সন্ধানে, তো সেটাও খুব একটা সফল হলো না। আর দুপুরবেলার দিকে আজকে ছিটে ফোঁটা বৃষ্টি হলো, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। তো রডের যে সব জালি বাঁধা হয়েছে সেগুলো সব পলিথিন দিয়ে ঢেকে ওখান থেকে গুছিয়ে গাছিয়ে এসেছি প্রায় 3টের দিকে। আর একটু আগে স্নান দান করে খাওয়া দাওয়া করে উঠেছি, এখন প্রায় 5:30 বাজে। আর চারিদিকে গান বাজছে, এদিকে 2-3 জায়গাতে বিয়ে বাড়ি রয়েছে, ওদিকে একটা মেলার উদ্বোধন, সরস্বতী পূজা উপলক্ষে একটা মেলা হচ্ছে। তো সরস্বতী পূজা হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু তখন পরীক্ষা ছিল, সেই কারণে সেই পূজার মেলাটা পিছিয়ে গেছে। তো প্রায় 8 দিনের মেলা, সেই মেলার আজকে শুভ উদ্বোধন আমাদের বিনাপানি থেকে একটুখানি দূরে, তো আমাদের এই পাড়ারই মধ্যে। তো সেখান থেকে
তো আমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ পত্র দিয়ে গেছে, বাড়িতে এসেছে, আমার দেখা পায়নি। নতুন জায়গায় যেখানে কাজ হচ্ছে সেখানে গিয়ে বলে এসেছে। আবার আজকে সকালে বিশেষ করে বলে গেছে বাড়িতে এসে যে সকাল সকালে ওখানে তুমি পৌঁছাবে, থাকবে, কারণ ওখানে আজকে উদ্বোধন। ওখানে বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট মানুষজন আসবে, আর ওই উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করতে হবে, সেই কারণেই বিশেষ করে বলেছে। তো আমি এখন যাব সেখানে। আর তারপর প্রতিদিনই বিভিন্ন ধরনের সান্ধ্যকালীন অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক পর্যায়ের অনুষ্ঠান, বাইরের বিভিন্ন শিল্পীর অনুষ্ঠানও রয়েছে, নাচ গান আবৃত্তি, যাত্রা রয়েছে, নাটক আছে। তো কাজকর্মের পাশাপাশি এই ধরনের সামাজিক কাজকর্মে তো জড়িয়ে থাকি বরাবরই, সেই কারণেই ভালোবাসার জায়গা থেকে মানুষ ডাকে, তো ভালোও লাগে সেটা। আর সে সমস্ত জায়গাতে সামিল হওয়ার চেষ্টাও করি। তো রেডি হয়ে বের হয়েছি, যাব এবার। খেলা হয়ে গেল, ওদিকে দাদা এসে দাঁড়িয়ে আছে, দাদা এসে দাঁড়িয়ে আছে। তো এই তোরা কোথার থেকে রে? পিলার তুলবি? কমল বেরিয়ে যাচ্ছে। জল আনার জন্য এই সিস্টেমটা বেশ ভালো, 3টে চাকা লাগিয়ে একটা টলি করে নিয়েছে। নদীতে এখন ভাটা নামছে, আমাদের বালি পাথরের বোট এসে দাঁড়িয়ে আছে, ইটের বোট দাঁড়িয়ে আছে, বিনাপানি ঘাটে ইটের বোট দাঁড়িয়ে আছে, আর দয়াপুর বাজারের ঘাটে রয়েছে বালি পাথরের বোট। তো লেবারের খুব সমস্যা, লেবার পাওয়া যাচ্ছে না বলে বোট থেকে মাল ওঠানো যাচ্ছে না, না হলে আজকে বালি পাথর ইট সবগুলোই চলে যাওয়ার কথা। তো দেখা যাক, হয়তো কাল পরশু সেটা হবে। আর চারিদিকে এত মেলা এই সময়টা না গরম না ঠান্ডা না বৃষ্টি। তো এই সময়ে আমাদের গ্রামের মানুষজন যারা ভিন রাজ্যে কাজ করতে যান তারাও এলাকাতে থাকেন, যে কারণে এই সময়টা প্রচুর মেলা। হরি পূজা হরিবাসর সেই উপলক্ষে মেলা, সেটা তো আছে। সামনে চড়ক পূজা, আর হয়ে গেল ইতিমধ্যে শনি মেলা, শনিদেবের মেলা, সামনে যমরাজ মেলা, আবার শ্রীকৃষ্ণের বসন্ত উৎসব হচ্ছে, সেই উপলক্ষে মেলা। এদিকে সরস্বতী পূজার মেলা, সামনে বাসন্তী পূজার মেলা, মেলা খেলা চলছে তো চলছেই। পুরো ঘেমে গেছো, চোখে মুখে জল দিয়েছো? বইয়ের ব্যাগ আর তোমার ওই গেঞ্জির কালার একরকম দেখাচ্ছে। ঠিক আছে, এসো। মাস্টার এসে দাঁড়িয়ে আছে আর তুমি এখন খেলা করে আসছো, যাও। হ্যাঁ, তো রাস্তা খারাপ, আমি তোমাকে বলেছিলাম তো। সোনামা ঘুমিয়েছিল বলে আমি আর বিকালবেলা এখন বাইরে বেরোইনি। তো ওর ঘুম ভেঙে গেছে, উঠেই কান্না জুড়েছে, এবার বাইরে যেতে হবে। চলো বাবা, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে চোখে হাতে জল। এমা হ্যালো বলবেন না সবাইকে? ফোন কোথায়? আমার ফোন থেকে কাউকে কল করে ফেলেছে, রিং বাজছে, আমি তারপরে খেয়াল করছি যে কি ব্যাপার।